দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মাছ ধরার নৌকাসহ ছোট বড় জাহাজ লক্ষ্য করে প্রায়শই জলকামান ব্যবহার করে আসছে চীনা কোস্টগার্ড। আন্তর্জাতিক জলসীমানায় বেইজিংয়ের এ ধরনের কর্মকাণ্ডে উত্তেজনা তুঙ্গে অঞ্চলটিতে। এ নিয়ে ফিলিপাইনের হয়ে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন শি জিনপিং সরকারকে উস্কানিমূলক আচরণ বন্ধে তাগিদ দিয়ে আসছে, কিন্তু বিশ্ব সম্প্রদায়ের আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসছে চীনা সরকার। এই পরিস্থিতির মাঝেই শুক্রবার সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানদের অংশগ্রহণে বসেছে নিরাপত্তা সম্মেলন, যেখানে অংশ নেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী আচরণের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার দেন তিনি। বলেন, রেড লাইন অতিক্রম করে চীন যদি ফিলিপাইনের কোনো নাগরিকের প্রাণহানি ঘটায় সেটি হবে যুদ্ধের শামিল। দক্ষিণ চীন সাগরে আমরা আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় সম্মান দেখিয়ে আসছি। শান্তি বজায় রাখতে সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তবে কোনো দেশ যদি নিজের এলাকা ছেড়ে অন্য দেশের সীমানায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে তাহলে অস্থিতিশীলতা লেগেই থাকবে। ফিলিপাইনের হয়ে চীনের বিরুদ্ধে সম্মেলনে কথা বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। বলেন, সবারই জানা আছে অঞ্চলটিতে ফিলিপাইনের সঙ্গে কী ধরনের আচরণ করছে বেইজিং। প্রতিটি দেশের নিজস্ব সামুদ্রিক সম্পদ ভোগের অধিকার রয়েছে, আন্তর্জাতিক আইনেও তা বলা আছে। আইন মেনে অবাধে নৌযান চলাচল এবং পরিচালনার অধিকার রয়েছে। ফিলিপাইন যেভাবে হয়রানির মুখোমুখি হয়েছে তা বিপজ্জনক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুক্তরাষ্ট্রের। এ নিয়ে মাথা ব্যথা চীনের। গেল বছর ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয় ম্যানিলা। এ নিয়ে অঞ্চলে ক্রমেই বাড়ছে উত্তেজনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।